আমরা আজকে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে যে সেলস ফোর্সের সিকিউরিটি। সিকিউরিটি বলতে আমরা কিন্তু এখানে সেলস ফোর্সের ডেটা সিকিউরিটি বোঝাবো, ঠিক আছে? নট দা আদার, মানে অন্য কোনো রকম সিকিউরিটি, হাউ টু প্রোটেক্ট দ্য ডেটা ভিজিবিলিটি পার্ট, হাউ ক্যান উই ডু দ্যাট, আমরা এখানে আজকে সেইটা দেখবো, ঠিক আছে? ওকে। তো আমরা আমাদের মধ্যে কিছু কিছু কয়েকজন হয়তো এই ট্রেল হেড গুলো আপনারা করতে যখন শুরু করেছেন তখন সেখানে দেখেছেন যে ওই কি বলে রোল, প্রোফাইল, পারমিশন সেট, এই শব্দগুলো আসছে কয়েকবার বারবার করে, ঠিক আছে? তো এইগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করি, এগুলো মানে এগুলোর আসল ইয়েটা কি, সেটা আমরা আজকে দেখবো আজকের ক্লাসে। তো প্রথমেই যেটা বলি যে আপনারা যখন এই সেলসফোর্স অর্গটা ক্রিয়েট করেছেন, অর্গ ক্রিয়েট করার পরে কেউ কখনো কোনো ইউজার আলাদা করে বানাতে গেছে? মানে আমরা যখন সেলসফোর্সটা ক্রিয়েট করি, মানে আমাদের যে অর্গটা ক্রিয়েট করি, একটা ইউজার অ্যাকাউন্ট আমাদের তৈরি করে দেয় নিশ্চয়ই। হ্যাঁ, সেই ইউজারটাকে আমরা কি বলি? অ্যাডমিনিস্ট্রেটর। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? সেটা বাই ডিফল্ট তৈরি থাকে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আমরা কখনো কোনো ইউজার বানানোর চেষ্টা করেছি কোথাও? ইউজার কোথা থেকে বানাতে হয় এগুলো দেখার চেষ্টা করেছি? বানানোর চেষ্টা করেছি বলতে ওই ডেলের থেকে যখন করছিলাম তখন ওখানে গিয়ে মানে ওই যে জায়গাটায় যেতে হয় সেই জায়গাটায় গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই দেখছি। প্রথমে আমরা একটা জিনিস দেখি যে আমরা যখন সেলস ফোর্স, এই যে যেটা আমাদের মানে ডেভেলপার অর্গ যেগুলো হয় সেগুলো তো আমরা বানিয়ে নিই, কিন্তু যখন কোনো প্রোডাকশন অর্গ থাকে তখন তো ওখানে একাধিক ইউজার থাকে এবং সেলস ফোর্সটা পেড যেহেতু, তাই সেলস ফোর্সের লাইসেন্স অ্যাকোয়ার করতে হয়, ঠিক আছে? এবার সেলস ফোর্স নর্মাল ইউজার যে লাইসেন্সটা, সেইটা আমরা কেনার পরে একটা স্পেসিফিক জায়গায় গিয়ে আমরা দেখতে পারি যে এই আমরা যে সেলস ফোর্স ইনস্ট্যান্সটা নিয়েছি সেখানে কতগুলো লাইসেন্স আমরা পেয়েছি বা কতগুলো লাইসেন্স আমরা কিনেছি সেটা দেখা যায়। সেটা কোথায় দেখব? সেটা আমরা আসবো এই সেট আপে। সেট আপে আসার পরে কুইক ফাইন্ডে আমরা যদি এখানে চট করে কোম্পানি ইনফরমেশন টাইপ করি, এসছে। কোম্পানি ইনফরমেশনে আসলে কিছু ইনফরমেশন পাওয়া যায় যে আমাদের ইয়েটা কিরকম, অর্গের কি কি নাম, এইসব হ্যান। এছাড়া আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই, যদি স্ক্রোল করে নিচে যাই তাহলে এখানে থাকে ইউজার লাইসেন্স, ঠিক আছে? ইউজার লাইসেন্সে অনেক রকম সেলস ফোর্সের ইউজার লাইসেন্স হয়। আমরা যেটা আপাতত যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে এই সেলস ফোর্স ইউজার লাইসেন্স। এই সেলস ফোর্স ইউজার লাইসেন্সে দেখুন, আপনি যতগুলো লাইসেন্স কিনবেন ততগুলো লাইসেন্সে থাকবে, আর যতগুলো ইউজার আপনি ক্রিয়েট করবেন, অ্যাক্টিভ ইউজার যতগুলো ক্রিয়েট করবেন, সেটা ওই ইউজ লাইসেন্সের আন্ডারে চলে আসবে, ঠিক আছে? ওকে, এনি কনফিউশন? এবার দেখি আমরা তাহলে ইউজার কি করে ক্রিয়েট করি। সিম্পল ইউজার লিখবো, ইউজারে যাব। ইউজার ক্রিয়েট করতে গেলে আমাদের মিনিমাম কি কি ইনফরমেশন লাগে, দেখি কি কি ইনফরমেশন লাগে। আমরা নিউ ইউজারে ক্লিক করব। তো ইউজারের একটা ফার্স্ট নেম লাগে, একটা লাস্ট নেম, ফার্স্ট নেমটা কম্পালসারি নয়, লাস্ট নেম লাগে, একটা অ্যালায়াস লাগে,
মানে নিকনেম টাইপের। একটা ইমেল আইডি লাগে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে। আচ্ছা, একটা ইউজার নেম লাগবে। ইউজার নেমটা জেনারেলি যেটা ইমেল আইডি হয় সেই রকমই টাইপের একটা ইউজার নেম থাকে, নট নেসেসারিলি সেটাই থাকতে, বাট ফরম্যাটটা ওরকম থাকে। এখান থেকে একটা নিকনেম তৈরি হয় এরকম, এগেন ওই একটা অ্যালায়েন্স টাইপের। এইটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখি তিনটে আরো ম্যান্ডেটরি ফিল্ড আছে। একটা হচ্ছে রোল, ঠিক আছে, একটা হচ্ছে ইউজার লাইসেন্স, আর একটা হচ্ছে প্রোফাইল। আমরা প্রথমেই যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ইউজার লাইসেন্স, ঠিক আছে। ইউজার লাইসেন্স সিলেক্ট করার পরে আমরা সেই লাইসেন্সের আন্ডারে কিছু প্রোফাইল পাবো। প্রোফাইল মানে কি? প্রোফাইল মানে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেলস ফোর্সের রেসপেক্টে টাইপ অফ ইউজার, ঠিক আছে। আমাদের অর্গে বিভিন্ন টাইপ অফ ইউজার থাকতে পারে। মানে ধরুন আজকে অলোকদার অর্গানাইজেশন, ঠিক আছে, অলোকদা একটা ডিপার্টমেন্টে কাজ করে, তো সেই ডিপার্টমেন্টের যে ইউজার টাইপটা হবে আর ফিনান্স ডিপার্টমেন্টে যে থাকবে তার ইউজার টাইপটা নিশ্চয়ই সেম হবে না। তারপরে সেলস ডিপার্টমেন্টে যে থাকবে তার ইউজার টাইপটা সেম হবে না, বিকজ তারা তো সবাই এক কাজ করে না। করে কি করে না? তো একটা অর্গানাইজেশনে বিভিন্ন লোক বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম কাজ করে, তো হ্যাঁ। তা সেই কাজের ফারাকের জন্য তাদের ইউজার টাইপটারও ফারাক হবে। হুম। সেই যে ইউজার টাইপটা সেটাকে আমরা ডিনোট করি এই প্রোফাইল দিয়ে, ঠিক আছে। এরপরে আসে রোল। রোল হচ্ছে এমন একটা জিনিস যেটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। এবং রোল দিয়ে আমরা ঠিক করি যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কিরকম, মানে কে কাকে রিপোর্ট করছে, কতগুলো ভার্টিক্যাল আছে, ঠিক আছে, সেই ভার্টিক্যালের ওপরে কে বসে আছে, তারা কাকে রিপোর্ট করছে, যেরকম একটা অর্গানাইজেশনাল হায়ারার্কি হয়। একটা ইউজার ক্রিয়েট করার সময় প্রোফাইলটা ম্যান্ডেটারি, রোল কিন্তু ম্যান্ডেট, মানে এখানে ইয়ে লেখা আছে এরকম, এই রিকোয়ার্ড ফিল্ড দেওয়া আছে, বাট আমরা এটাকে নট স্পেসিফাইড করেও যেতে পারি, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন, কোনো ইয়ে কনফিউশন এই অবধি? না আচ্ছা, স্যার, হ্যাঁ বলছি বলো। এইখানে লাস্ট নেমের পেছনে যেমন রিকোয়ার্ড করা আছে, তাহলে এই হুম, এই যে ইমেল, তারপরে অ্যালেন্স, তারপরে ইউজার নেম, নিক নেম, এগুলোতেও কেন করা আছে রিকোয়ার্ড? মানে এগুলো লাগবে মিনিমাম, তাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ইমেলটা লাগবে কারণ তোমার সাথে সেলসফোর্স যাই কমিউনিকেট করবে না কেন এই ইমেলেই কমিউনিকেট করবে, এই তোমার যে স্পেসিফিক ইমেলটা আছে সেই ইমেলে কমিউনিকেট করবে, ঠিক আছে। হুম, ইউজার নেমটা লাগবে, তুমি যখন সেলসফোর্সে লগ ইন করবে তখন সেলসফোর্সটা কি করে বুঝবে যে আমি কোন, মানে সেলসফোর্স কি করে বুঝবে তুমি কে, তাই না? হুম, সেলসফোর্সকে তো বুঝতে হবে। হ্যাঁ, ও যদি বুঝতেই না পারে তাহলে তোমাকে লগ ইন করতে দেবে কি করে? হুম, আচ্ছা, নিকনেমটা থাকে দরকার হয় ইউনিকলি কিছু কিছু আইডেন্টিফাই করার জন্য। আর ইউজার টাইপটা দরকার হয় কেন? বোঝার জন্য যে তুমি কোন পার্টিকুলার কাইন্ড অফ ইউজার, তোমাকে দিয়ে মানে তোমাকে কি কি জিনিস অ্যালট করা হবে, ঠিক আছে। এবার আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি এই যে এক্ষুনি বললাম যে বিভিন্ন রকম ইউজার লাগবে, তো তাদের সবাইকে তো সব রকম ডেটা আমি দেখাবো না। সেলস ফোর্স একটা মাল্টি টেনেন্ট আর্কিটেকচার, কারেক্ট? হ্যাঁ, কারেক্ট। মাল্টি টেনেন্ট আর্কিটেকচার মানে কি? মানে একটা অর্গের মধ্যে অনেকগুলো প্রোফাইলের লোকেরা থাকবে, মানে ছোট 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 খোপ, একটা বাড়ি,
তার মধ্যে অনেকগুলো ঘর, ঠিক আছে। বাড়ির কমন জিনিসগুলো তারা অ্যাক্সেস করতে পারবে, যে যে জিনিসগুলো তাদের জন্য রিজার্ভ সেগুলো তারা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তো একটা জিনিস দেখি আমরা, এখানে যদি আমি কিছু সার্কেল আঁকি, এবং এটা হচ্ছে সেলস ফোর্সের চক্রব্যূহ। ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে। আচ্ছা, এই পুরোটাই হচ্ছে আমার ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি, ঠিক আছে। সেলস ফোর্সের প্রথম আমরা যখন ডেটা সিকিউরিটি দেখি, তখন প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে তার অর্গ লেভেল সিকিউরিটি। অর্গ লেভেল সিকিউরিটির মধ্যে কি পড়ে? এই যে আমরা লগ ইন করছি উইথ ইউজার ক্রেডেনশিয়াল, সেইটা পড়ে হচ্ছে অর্গ লেভেল সিকিউরিটির মধ্যে। মানে এইটা আমরা ডিটারমাইন করতে পারি, আমরা কোনো একটা পার্টিকুলার ইউজারকে ব্লক করতে পারি, কোনো একটা পার্টিকুলার ইউজার ইনঅ্যাক্টিভ করতে পারি, ফ্রিজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যাপারটা কেউ জানে? মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি হয় এমএফএ? মানে টু ওয়ে, এটা টু বা থ্রি ওয়ে অথেন্টিকেশন মিন্স লগ ইন প্লাস ওটিপি অল লগ দিস। ইন প্লাস ওটিপি, একদমই তাই, একদমই তাই, ঠিক আছে। সেটা মোবাইল ওটিপি হতে পারে, এসএমএস হতে পারে, যা খুশি হতে পারে। সেলস ফোর্সেও এখন জেনারেলি কি করে, মানে করে দিয়েছে গত বছর জুলাই না অগস্ট থেকে, প্রোডাকশন অর্গে, যে কোনো প্রোডাকশন অর্গে যে কোনো প্রোডাকশন ইউজারকে এখন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বাই ডিফল্ট করে দিয়েছে। মানে আপনি ইউজার বানাবেন এবং সেখানে মাল্টি ফ্যাক্টর সেট করবেন না, সেটা চলবে না। মানে মাল্টি ফ্যাক্টর সেট করার জন্য বিভিন্ন রকম অথেন্টিকেটর অ্যাপস আছে, কিছু গুগল অথেন্টিকেটর আছে, মাইক্রোসফট অথেন্টিকেটর আছে, সেলস ফোর্সের নিজস্ব অথেন্টিকেটর অ্যাপ আছে। সেইগুলোকে আমাদের সেট করতে হয় এই পার্টিকুলার ইউজারের সাথে। মানে যে পার্টিকুলার ইউজারটা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ইউজার অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করতে হয়। আচ্ছা, তাহলে লগ ইনটা ডিটারমাইন্ড হবে এবং সেটা আপনার অর্গ লেভেলে ডিসাইড হয়, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ডিসাইড করা যায়। এছাড়া ধরুন আপনার কোম্পানি ঠিক করলো যে আপনাদের সেলস ফোর্সের ডেটা প্রচন্ড রেস্ট্রিক্টেড, তাই আপনারা যখন অফিসে আসবেন, অফিসে বসেই সেলস ফোর্সটা অ্যাক্সেস করবেন। এই বাড়িতে গিয়ে বা অন্য কোনো নেটওয়ার্কের থেকে আপনি সেলস ফোর্সটা অ্যাক্সেসই করতে পারবেন না। এইটা এদের একটা রিকোয়ারমেন্ট। এটা কি করা যায়? এটাই করা সম্ভব? সেলস ফোর্সে এটা করা সম্ভব। কিভাবে? সেলস ফোর্সে একটা আইপি রেঞ্জ বলে ব্যাপার হয়, ঠিক আছে। যেটা স্পেসিফাই করে দিলে ওটা ডিটারমাইন্ড হয়ে যাবে যে আপনি কোন কোন লগ ইন, মানে আইপি রেঞ্জ থেকে অ্যাক্সেস করতে পারবেন।
বা কোন কোন লগ ইন রেঞ্জ থেকে অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে। আর একটা জিনিস হয়, এটা হচ্ছে লগ ইন আওয়ার্স। ঠিক আছে। মানে ধরুন আপনার কোম্পানি খুব ভালো বলছে যে আপনাদের ওয়ার্ক প্রেশারে ইয়ে নিচ্ছে, যে কোনো মতেই আপনাদেরকে কোম্পানি পলিসি আছে যে সকাল 9টার আগে আর সন্ধ্যে 7টার পরে সেলস ফোর্সে কাজ করতে দেওয়া যাবে না। ঠিক আছে। তখন ওরা কি করবে, লগ ইন আওয়ার সেট করে দেবে। লগ ইন আওয়ার সেট করলে কি হবে, ওই পার্টিকুলার বিজনেস আওয়ার্স এর পরে আপনি আর কোনো মতেই এতে লগ ইন করতে পারছেন না, সেলস ফোর্সে লগ ইন করতে পারবেন। ঠিক আছে। তো এটা গেল আপনার পুরো অর্গের। এই যে অর্গের জন্য যা যা আপনি সেট করবেন, সেটা কিন্তু প্রত্যেক কটা ইউজার ইরেসপেক্টিভ অফ দেয়ার প্রোফাইল অর এনি আদার পারমিশন, এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো অর্গের ব্যাপার, অর্গের পুরো ডেটাটা। এরপরে সেলস ফোর্সে আমরা কিসের ওপর কাজ করি, আমাদের পুরো ডেটাগুলো কোথায় থাকে? আমরা ডেটাটা স্টোর করি কোথায়? সেলস ফোর্সের সব ডেটা, যে এই যে ডেটা সিকিউরিটি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু ডেটাটা কোথায় সেলস ফোর্সে? ক্লাউডে। হ্যাঁ, ক্লাউডে। ক্লাউড মানে সার্ভার, সার্ভারে তো বটেই, কিন্তু আমরা কিভাবে দেখতে পাই ডেটাগুলোকে? কোন এন্টিটিতে আমরা ডেটাগুলোকে রাখি, কি বলে সে? হ্যাঁ, রেকর্ড। রেকর্ড তো একটা পার্টিকুলার ডেটাকে বলে রেকর্ড। ও পুরো রেকর্ড ডেটা। তো, হ্যাঁ, রেকর্ড কোথায় থাকে? কোথায় রেকর্ড গুলো কোথায় থাকে? রেকর্ডকে আমরা একসাথে কি বলি? কালেকশন অফ রেকর্ডকে কি বলি আমরা? মেটা মেটা ডেটা। মেটা ডেটা। সাথে রেকর্ড থাকে রোতে। আরে বাবা, রোটাই তো রেকর্ড। এই যে রো রেকর্ড কিসের হয়? টেবিল 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 সরি। হ্যাঁ, তো টেবিলকে অবজেক্ট আমরা অবজেক্ট কি বলি? অবজেক্ট। হ্যাঁ। তো আমরা যখন অর্গ লেভেল সিকিউরিটি হয়ে গেল, তারপরে আমার যেটা প্রোটেক্ট করতে হবে সেটাকে আমরা বলি অবজেক্ট লেভেল সিকিউরিটি। আচ্ছা, একটা অবজেক্টে আমরা কি কি অপারেশন পারফর্ম করতে পারি? ডেটার ওপরে, একটা অবজেক্টে ডেটার ওপরে আমরা কি কি অপারেশন পারফর্ম করি জেনারেলি? ক্রাড অপারেশন। ক্রাড অপারেশন। ক্রাড অপারেশন মানে কি? ক্রিয়েট, রেকর্ড, ক্রিয়েট আপডেট আর ডিলিট। ক্রিয়েট, ক্রিয়েট আর রিড আপডেট। হ্যাঁ, ক্রিয়েট, রিড, আপডেট বা এডিট এন্ড ডিলিট। ঠিক আছে। এই যে একটা অবজেক্টে বা যে অবজেক্ট গুলোর ওপরে, কোন কোন অবজেক্ট গুলোর ওপরে কোন কোন ইউজার কি কি করতে পারবে, সেইটা কন্ট্রোল হয় অবজেক্ট লেভেল সিকিউরিটি দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন আপনার অর্গে 100টা ইউজার আছে। এবার 100টা ইউজারকে কি আপনি প্রত্যেক কটা আলাদা আলাদা করে ইউজারকে সবাইকে অবজেক্ট লেভেল সিকিউরিটি কার্ড পারমিশন দেবেন? সেটা কি দেওয়া সম্ভব? একটা ইউজার হলো কি দুটো ইউজার হলো, দিয়ে দিলেন, হয়ে গেল। কিন্তু এরকম শয়ে শয়ে, কোথাও তো হয়তো হাজার হাজার ইউজার আছে বড় অর্গানাইজেশনে, ধরুন আর খুব বড় অর্গানাইজেশন, সেখানে কি তাদেরকে এরকম ইউজার ধরে ধরে পারমিশন দেবো, মানে এই অবজেক্ট লেভেলের অপারেশন গুলো করতে দেবো? না, ওটা তো অনেক সময়ও লাগবে। সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না। কিন্তু তাহলে প্র্যাকটিক্যালি কি সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব হচ্ছে যে প্রত্যেক কটা ইউজার আছে তাদের তো একটা ইউজার টাইপ আছে নিশ্চয়ই। মানে ধরুন আমার একটা অর্গানাইজেশন, 100 জন আছে, 100 জন সেলস ফোর্স ইউজার। তার মধ্যে তো 10 জন হচ্ছে আমার এইচআর টিমের, 5 জন হচ্ছে আমার ফিনান্স টিমের, 25 জন অপারেশনস টিমের, 50 জন আমার সেলস টিমের। তার মানে ইউজার টাইপ গুলো আছে।
আছে তো, থাকতেই হবে, কারণ ইউজার টাইপটা হ্যাঁ ম্যান্ডেটারি। হ্যাঁ তো আমরা এই অবজেক্ট লেভেল সিকিউরিটি পারমিশন ইয়েগুলো, সেটিংস গুলো প্রোফাইলে করি, ঠিক আছে? প্রোফাইলে করি বা একটা জায়গায় করতে পারি, সেটাকে বলে হচ্ছে পারমিশন সেট, ঠিক আছে? Set. আমরা প্রোফাইলে গিয়ে ডাইরেক্ট এগুলোকে অ্যাসাইন করতে পারি, বা একটা পারমিশন সেটের উপরে অ্যাসাইন করে, ধরুন দুটো আলাদা আলাদা ইউজার টাইপ আছে, তাদের সিমিলার কাইন্ড অফ অবজেক্ট পারমিশনস লাগবে, তখন আমরা কি করব? দুটো প্রোফাইলকে আলাদা আলাদা করে দেব? না, দেব না। আমরা তখন বানাবো পারমিশন সেট। পারমিশন সেট বানিয়ে ওই পারমিশন সেটটাকে ওই প্রোফাইলে অ্যাসাইন করে দেবো, যে যে প্রোফাইলে এই সিমিলার পারমিশন দরকার সেইখানে অ্যাসাইন করে দেবো। আচ্ছা, এখানে দেখুন আমি এই কনসেন্ট্রিক সার্কেলস গুলো এঁকেছি। মানে কি, প্রথমে তো আপনার অর্গের অ্যাক্সেস থাকতে হবে। অর্গে যদি অ্যাক্সেস না থাকে, তাহলে এই কি বলে প্রোফাইল, পারমিশন সেট, হেনা তেনা যা খুশি দিই না কেন, আপনি তো অর্গে ঢুকতেই পাচ্ছেন না, এটা কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? এখনো পর্যন্ত কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এবার অবজেক্টে চলে গেল, অবজেক্টের পারমিশন হয়ে গেল। মানে আমি একটা, তাহলে কি কি হতে পারে একটা অবজেক্টের পারমিশন? একটা অবজেক্টের পারমিশন হতে পারে ক্রিয়েট হতে পারে, রিড হতে পারে, এডিট বা আপডেট হতে পারে, ডিলিট হতে পারে। এগুলোর মধ্যে সব থেকে বেসিক পারমিশন কোনটা ক্রাডের? Read. রিড, অ্যাবসলিউটলি। মানে আপনি যদি রিড পারমিশন না থাকে, তাহলে তো আর মানে বাকি আপডেট মানে দেখতেই পারবেন না আপনি রেকর্ডটাকে, ঠিক আছে? তো রিডটা হচ্ছে বেসিক। তারপরে পারমিশনটা হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে? যদি ক্রিয়েট পারমিশন না থাকে, তাহলে আপনার আপডেট বা ডিলিট এই দুটো কোনো পারমিশনই এটার উপরে কাজ করবে না। আপনি শুধু আপডেট পারমিশন দিতে পারেন না, ঠিক আছে? আপডেট দিতে গেলে ক্রিয়েট, রিড এই দুটো পারমিশনই দিতে হবে। ক্রিয়েট দিতে গেলে রিড দিতেই হবে, ঠিক আছে? সিমিলারলি ডিলিট দিতে গেলে ক্রিয়েট, রিড এই দুটোই দিতে হবে, তবেই গিয়ে আপনি ডিলিট এবং আপডেট পারমিশন দিতে পারেন। আপডেট আর ডিলিট দুটোর মধ্যে ইন্টারডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে? ভালো কথা। এরপরে একটা অবজেক্টের মধ্যে কি থাকে? রেকর্ড। রেকর্ড। A record is a collection of what? একটা রেকর্ড কি নিয়ে তৈরি হয়? ডেটা নিয়ে। কি বলে সেই ডেটাগুলোকে? মেটা ডেটা। আবার মেটা ডেটা। এই মেটা ডেটাটা কোত্থেকে এসছে মাথায়? এটা আমার একটা রেকর্ড, ঠিক আছে? এখনো যাইনি রেকর্ডে। এটা তৈরি হয় অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট। অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, এটা কি? এটাকে কি বলে? সেলসফোর্সের ভাষায় এটাকে কি বলে? যেখানে এসছে এটাকে কি বলে? ডেটা হ্যাঁ, রেকর্ড। রেকর্ড। রেকর্ড পেজ। হ্যাঁ, রেকর্ড পেজ। রেকর্ড পেজে কি থাকে? এগুলোকে কি বলে? এটা কি? এই রেটিং, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নেম, এগুলো কি? ফিল্ড। Field. ফিল্ড। এই ফিল্ড গুলো নিয়েই তো একটা রেকর্ড, হ্যাঁ তাই না? হ্যাঁ, মানে অনেকগুলো ফিল্ডের সমষ্টি। হ্যাঁ অনেকগুলো ফিল্ডের সমষ্টি বা কালেকশন অফ ফিল্ডস ইজ কল্ড আ রেকর্ড। হ্যাঁ।
তাহলে এইটা রেকর্ড, এইগুলো হচ্ছে ফিল্ড। তাহলে আমার কোথায় গেল? হ্যাঁ, তাহলে অবজেক্টের ভেতরে কি থাকে? Field. Collection of fields হচ্ছে object. কালেকশন অফ ফিল্ড। কালেকশন অফ ফিল্ডস, অ্যাবসলিউটলি। কারণ আমি যদি এখানেও যাই, যখনই আমি অবজেক্ট ম্যানেজারে যাব, ঠিক আছে, যদি একটা রেকর্ডে যাই, একটা অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে আমরা কি করি? অবজেক্টটা তৈরি করার পরে আমরা ফিল্ড তৈরি করি তো। হ্যাঁ। তাহলে আমার অবজেক্ট লেভেল পারমিশনের পরে বা অবজেক্ট লেভেল সিকিউরিটির পরে যেটা আসে সেটাকে বলা হয় ফিল্ড লেভেল সিকিউরিটি। একদমই তাই। ফিল্ড লেভেল সিকিউরিটি, ঠিক আছে। ফিল্ড লেভেল সিকিউরিটিতে কি থাকতে পারে? ফিল্ড লেভেল সিকিউরিটিতে আমার পারমিশন থাকে, রিড পারমিশন থাকে আর এডিট পারমিশন থাকে, আর কিছু থাকে না, ঠিক আছে। এবং এটাও আমরা কন্ট্রোল করি পারমিশন সাইট দিয়ে এবং প্রোফাইল দিয়ে, ঠিক আছে। পিএস মানে পারমিশন সেট। এবার দেখুন, এই অবজেক্ট লেভেল পারমিশনের মধ্যে আমি দুটো সার্কেল এঁকেছি, মানে উইচ আর নট ইন্টারডিপেন্ডেন্ট টু ইচ আদার, ঠিক আছে। ফিল্ড লেভেল সিকিউরিটি আর তার সাথে আরেকটা জিনিস যেটা হয় সেটাকে আমরা বলি রেকর্ড লেভেল সিকিউরিটি। এটা আমরা সেট করি org wide ডিফল্টস দিয়ে। এতে থাকে হচ্ছে প্রাইভেট, পাবলিক রিড অনলি, পাবলিক রিড রাইট, আর একটা হচ্ছে কন্ট্রোলড বাই প্যারেন্ট, ঠিক আছে। এই ব্রাইকেট হয়ে গেছে, সরি। এটাতে আসছি। এবার এটা আসার আগে একটা জিনিস বলি, এখানে যে ফিল্ড লেভেল সিকিউরিটিটা ছিল, ঠিক আছে, এই ফিল্ড লেভেল সিকিউরিটিটা তখনই কাজ করবে যখন এই অবজেক্টটার ওপরে আপনার পারমিশন আছে, ঠিক আছে। মানে কি? মানে হচ্ছে এই যে অ্যাকাউন্ট অবজেক্টটা, এই অ্যাকাউন্ট অবজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, সেইটার যদি এখানে মানে এই কনসেন্ট্রিক সার্কেলটা is applicable only when the outer circle is applicable to you, এই আউটার সার্কেলে পারমিশন পেয়েছেন তবেই আপনি ফিল্ড লেভেল সিকিউরিটিতে পারমিশন দিয়ে ঠিয়ে বা প্রোফাইলে পারমিশন দিয়ে ঠিয়ে কিছু করতে পারবেন। যদি এই অবজেক্ট থেকে এই অবজেক্টের ভিজিবিলিটি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ফিল্ডে যতই পারমিশন দিন না কেন, আপনি কিন্তু এই মানে ওই রেকর্ডটাকে দেখতে পাবেন না, ঠিক আছে। কারণ আপনার কাছে যদি অবজেক্টের পারমিশনই না থাকে। সিমিলারলি এখানে একটা রেকর্ড লেভেল সিকিউরিটি আছে। আপনার কাছে ধরুন এই অবজেক্টটাই আরেকবার বলি, এখানটা এটা একটু কনফিউজিং, ঠিক আছে। আপনার কাছে অ্যাকাউন্ট অবজেক্টটা দেখার পারমিশন আছে, মানে সব ক্রেডিট পারমিশন সবই আছে, কিন্তু আপনার প্রোফাইলে এই যে রেটিং ফিল্ডটা, ঠিক আছে, এই রেটিং ফিল্ডটার কোনো পারমিশন নেই আপনার কাছে। এই রেটিং ফিল্ডটাকে আপনার থেকে ইনভিজিবল করে দিয়েছে। তাহলে কিন্তু আপনি এই রেকর্ডটা দেখতে পাবেন, আপনি সব অ্যাকাউন্ট রেকর্ড দেখতে পাবেন, কিন্তু আপনি এই রেটিং ফিল্ডটাই দেখতে পাবেন। আবার যদি রিড পারমিশন দিই কিন্তু এডিট পারমিশন না দিই, তাহলে আপনি রেটিং ফিল্ডটা দেখতে পাবেন, কিন্তু এখানে কোনো রকম কোনো অপারেশন করতে পারবেন না।
ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এবার আপনি রেকর্ড লেভেল সিকিউরিটি, রেকর্ড লেভেল সিকিউরিটি হচ্ছে যে আপনার কাছে অবজেক্ট লেভেল অর্গ লেভেল সিকিউরিটি আছে, অবজেক্ট লেভেল সিকিউরিটি আছে, কিন্তু প্রত্যেক কটা অবজেক্টের একটা অর্গ ওয়াইড ডিফল্ট সেটিংস হয়, ঠিক আছে? সেই অর্গ ওয়াইড ডিফল্টে, আচ্ছা এই যে সেটিং গুলো বলছিলাম এইগুলো কিন্তু প্রত্যেক কটাই হচ্ছিল যে ওনার রেকর্ড, মানে ওন রেকর্ড, যে রেকর্ডটা আপনি ওন করছেন। এখানে তো একটা মানে অবজেক্ট ওনার থাকে, সেই ওনার এই রেকর্ডের কি কি দেখতে পাবে কি না দেখতে পাবে সেইটা ইজ ডিপেন্ডেন্ট বাই অবজেক্ট লেভেল সিকিউরিটি অ্যান্ড ফিল্ড লেভেল সিকিউরিটি। এখানে যে রেকর্ড লেভেল সিকিউরিটিটা আছে, ঠিক আছে, সেইটা ডিসাইড করে যে নন ওনার, মানে আপনি একটা রেকর্ড তৈরি করলেন, এবার আপনার অর্গের অন্য ওনাররা, অন্য যে ইউজাররা আছে তারা কিভাবে এই অবজেক্টের রেকর্ডটাকে দেখবে সেইটা ডিসাইড করে দেয় হচ্ছে এই অর্গ ওয়াইড ডিফল্ট বা ওডব্লিউডি সেটিংস। ওডব্লিউডি সেটিংস এখানে দেখছেন যে 2-4টে নতুন জিনিস আছে। তো যখন একটা অবজেক্টের ওডব্লিউডি সেট করি আমরা, সেটাকে আমরা করতে পারি প্রাইভেট। প্রাইভেট করলে কি হবে, মানে অ্যাজ দ্য নেম সাজেস্টস কে আই হ্যাভ ক্রিয়েটেড ওয়ান রেকর্ড and the OWD setting for that object is private. ধরুন একটা অবজেক্ট আছে এক্স, এক্স কে যদি আমি প্রাইভেট করে দিই তাহলে এক্স এ আমি যা যা ডেটা তৈরি করব, আমি যা যা রেকর্ড তৈরি করব সেটা অন্য কেউ দেখতে পাবে না, ঠিক আছে? মানে আমার ডেটাগুলো শুধু আমিই দেখতে পাবো, অলোকদার ডেটাগুলো অলোকদা দেখতে পাবে, মহাদেবের ডেটা মহাদেব দেখতে পাবে, শুভমের ডেটা শুভম দেখতে পাবে, কৌশিকদার ডেটা কৌশিকদা দেখতে পাবে। কিন্তু রিকোয়ারমেন্ট অনেক সময় এরকম থাকে যে না, এরকম করলে তো হবে না, আমার ডেটা মানে অর্গানাইজেশনে আরো লোক আছে যারা আমার ডেটা নিয়ে কাজ করবে। তখন আমরা ডিসাইড করি যে বাকিরা যে কাজ করবে ওই ডেটাটা নিয়ে, সেই ডেটাটা কি আমরা শুধু রিড মোডে দেব, না সেখানে রিড রাইট দুটোই করতে পারো। তখন আমাদের যে সেটিং দুটো আসে সেটা হচ্ছে পাবলিক আরো বা পাবলিক রিড অনলি, মানে আমি ডেটা ক্রিয়েট করলাম কিন্তু সবাই দেখতে পাবে। জেনারেলি দেখবেন যখন আপনাদের এই অ্যাকাউন্ট যে ডেটাটা থাকে, অ্যাকাউন্ট অবজেক্টটা থাকে, স্ট্যান্ডার্ড অবজেক্ট, সেটা পাবলিক রিড অনলি থাকে। মানে যদি আমি এরকম আমার রিকোয়ারমেন্ট বেসিসে ধরি, আমার কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে যে যতগুলো আমার ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট সবাই দেখতে পাবে, কিন্তু যে লিড আছে, লিড শুধু যে সেলস টিম তুলছে, যে লোকটা তুলছে ওটা তার মেহনত করা তোলা লিড, শুধু সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তাহলে আমরা তখন লিডকে প্রাইভেট করব, আর যে অ্যাকাউন্ট গুলো আছে অ্যাকাউন্ট গুলোকে পাবলিক রিড অনলি করে দেবো, ঠিক আছে? বা পাবলিক রিড রাইটও করতে পারি, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। এরপরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কন্ট্রোলড বাই পেরেন্ট, ঠিক আছে? কন্ট্রোলড বাই পেরেন্ট মানে কি? মানে আমাদের রিলেশনশিপ থাকে, কি কি রিলেশনশিপ আছে আমাদের সেলসফোর্সে? লুকআপ আর মাস্টার ডিপ। লুকআপ, মাস্টার ডিটেল, ঠিক আছে? প্যারেন্ট মানে কন্ট্রোল বাই প্যারেন্ট যদি আমি করি তাহলে বলছে যে যেটা আমার চাইল্ড অবজেক্ট তার ভিজিবিলিটি উইল বি ডিসাইডেড বাই দ্য ভিজিবিলিটি অফ দ্য প্যারেন্ট অবজেক্ট, ঠিক আছে? মানে কি, মানে হচ্ছে ধরুন একটা লুকআপ রিলেশনশিপে একটা চাইল্ড আছে, ঠিক আছে, সেটার আলাদা করে আপনি ভিজিবিলিটি সেট করতেও পারেন, নাও করতে পারেন। যদি কন্ট্রোলড বাই যদি না করেন তাহলে সেটা বাই ডিফল্ট কন্ট্রোলড বাই প্যারেন্ট হয়ে যায়। মানে আপনার যদি ধরুন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের সাথে
কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টটা যদি আমি কন্ট্রোল বাই প্যারেন্ট করে দিই, তাহলে বাই ডিফল্ট যদি আমার অ্যাকাউন্ট প্রাইভেট থাকে তাহলে কন্ট্যাক্ট গুলো প্রাইভেট হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট পাবলিক থাকে তাহলে কন্ট্যাক্ট গুলো প্রাইভেট হয়ে যাবে। আর কিন্তু লুকআপের ক্ষেত্রে আমরা চাইল্ডের ভিজিবিলিটি আলাদা করে সেট করতে পারি। কিন্তু যদি এটা রিলেশনটা লুকআপ না হয়ে আমার মাস্টার ডিটেল হয়, তাহলে কিন্তু আমি চাইল্ডের ভিজিবিলিটি আর আলাদা করে সেট করতে পারি না। কারণ কারণ ইয়ের ক্ষেত্রে, মাস্টারের ক্ষেত্রে ওনারের কনসেপ্ট নেই। একটা যদি আপনি মাস্টার ডিটেল রিলেশনশিপে কোনো চাইল্ড অবজেক্ট তৈরি করেন, তখন দেখবে ওখানে ওনার বলে কিছু হয় না, যেটা প্যারেন্ট সেই তার ওনার। কারণ ওখানে অনেকগুলো ব্যাপার থাকে, কাসকেডিং ডিলিট থাকে, সেই ডিপেন্ডেন্সি গুলো থাকে। যদি প্যারেন্ট রেকর্ডটা না থাকে, তখন কিন্তু ডিটেল অবজেক্টটা মানে চাইল্ড অবজেক্টটা কিন্তু মাস্টার ডিটেল রিলেশনশিপে অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেহেতু আপনি ওনার চেঞ্জ করতে পারবেন না, তাই এই কন্ট্রোলড বাই প্যারেন্টটাই সবসময় থাকবে। সুতরাং এই ভিজিবিলিটিটাকে আলাদা করে চেঞ্জ করা যায়। এই অবধি বুঝতে কোনো কনফিউশন, কোনো রকম প্রশ্ন কিছু? আচ্ছা, তাহলে আমি অ্যাজিউম করছি সবাই বুঝে গেছেন। এবার আমরা দেখি যে এই যে জিনিসগুলো বললাম, এইগুলো কোথা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, প্রথমে দেখাই এই যে প্রোফাইল বলছিলাম। ঠিক আছে, প্রোফাইল কি করে করা যায়। প্রোফাইলে যখন আমরা যাব, আমরা দেখব যে সেলস ফোর্সে কিছু স্ট্যান্ডার্ড প্রোফাইল থাকে। এগুলো হচ্ছে সেলস ফোর্সের স্ট্যান্ডার্ড প্রোফাইল। এগুলো বাই ডিফল্ট সেলস ফোর্স তৈরি করে দেয়। ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড প্রোফাইল গুলো আছে, অ্যাপার্ট ফ্রম দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল, অন্য কোনো প্রোফাইল আপনারা এডিট করতে পারবেন না। দেখুন, এই স্ট্যান্ডার্ড প্রোফাইলে যদি যাই, এই প্রোফাইলে কিন্তু এডিট মানে পারমিশন সেট দেওয়া যায়, এছাড়া অন্য কিছু করতে পারবেন না। আর নতুন প্রোফাইল আমরা কিভাবে তৈরি করব? যদি আমরা একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করতে চাই, তখন আমি কি করবো, যে এক্সিস্টিং প্রোফাইল থেকে আমাকে ক্লোন করতে হবে। ক্লোন করে আমি করলাম মাই প্রোফাইল বলে একটা প্রোফাইল তৈরি করলাম। ব্যাস। যে ব্যাচ 48 প্রোফাইল তৈরি করলাম, দেখুন এখানে একটা কাস্টম প্রোফাইলের চেকবক্স এসে গেছে। এবার যদি আমি একটা ইউজার তৈরি করতে চাই, সেলস ফোর্স সিলেক্ট করলাম। প্রোফাইলে দেখুন যেগুলো যেগুলো কাস্টম প্রোফাইল হবে, ব্যাচ 48 প্রোফাইল। ঠিক আছে, ইউজারটা অ্যাক্টিভ ইউজার, এরকম করে আমি এটাকে সেভ করতে পারি। এই ইউজার নেমটা অলরেডি আছে। আমার ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, চলে গেছে ওখানে, ওই মেল ফেল চলে গেছে, এখান থেকে আমি ডাইরেক্ট এসে অ্যাক্সেস করতে পারি। যখনই আপনি নতুন ইউজার ক্রিয়েট করবেন, দেখবেন এই ইউজারটা ক্রিয়েট করার পরে এরকম একটা মেল আসে, একটা লিঙ্ক আসে। এই লিঙ্কটায় ক্লিক করবেন,
এটা ক্লিক করলে সেট পাসওয়ার্ড করতে বলে, পাসওয়ার্ড দিলেন। এটা ইম্পর্টেন্ট, সিকিউরিটি কোশ্চেনটা ইম্পর্টেন্ট। পাসওয়ার্ড চেঞ্জ করে দেখুন আপনি ঢুকে গেছেন। এখন কিন্তু আপনার ইউজারটা হচ্ছে এইটা, রাদার দেন আমার যে আগে ইউজারটা ছিল। এটাও এটা একই নামে হয়ে গেছে যদিও। ইউজারে যাই এবং এবার এখানে যখন আপনি ভেরিফাই করে দেবেন মেলটাকে ভেরিফাইড দেখাবে। দুটো সেম নামে হয়েছে যদিও এই মেল আইডি, ইউজার নেম মেল আইডিটা আলাদা। আর যদি আমি এটার ভেতরে যাই, এটাকে আমি দেখুন দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রোফাইল। আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গেলে আমি আরো কিছু জিনিসপত্র দেখতে পাবো। প্রোফাইল দিয়েই আমরা কন্ট্রোল করি যে এই যে যখন আমরা খেয়াল করবেন যখন এই পেজ লেআউটের ক্লাসটা যখন করাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম যে বিভিন্ন রকম পেজ লেআউটকে কোন প্রোফাইল অ্যাসাইন করতে পারি, একটা অপশন আসছিল। দেখুন এইখানে আসলে যতগুলো অবজেক্ট আছে, যতগুলো তার পেজ লেআউট আছে, সব কটার অবজেক্ট এখানে থাকবে এবং তার অ্যাসাইনমেন্টটা এই প্রোফাইলের জন্য কি আছে সেটা দেখিয়ে দেবে। তো আপনি যখন একটা পেজ লেআউট তৈরি করছেন আপনি আলাদা আলাদা করে প্রত্যেক কটা প্রোফাইলের জন্য সেই পেজ লেআউটটাকে অ্যাসাইন করতে পারেন। যদি অ্যাসাইন না করেন ওই পেজ লেআউটটা কিন্তু ওই প্রোফাইলের আন্ডারে ভিজিবল হবে না। ঠিক আছে, এখন যদি আপনি ফেরত যান, যদি একটা অবজেক্ট ক্রিয়েট করেন, ধরুন একটা কাস্টম অবজেক্ট ক্রিয়েট করছি, হ্যাঁ টেস্ট অভিজে ধরুন, ট্যাবও অ্যাসাইন করে দিলাম। এবার দেখুন ট্যাবেরও ভিজিবিলিটি থাকে। যখন আপনি ট্যাব অ্যাসাইন করছেন, ট্যাব ক্রিয়েট করছেন, তখন দেখুন একটা জিনিস দেখাচ্ছে, অ্যাপ্লাই ওয়ান ট্যাব ভিজিবিলিটি টু অল প্রোফাইলস, ডিফল্ট অন। তার মানে কি, এটা যে যে প্রোফাইল আপনার ইয়েতে আছে সেটাতে বাই ডিফল্ট এই ট্যাবটাকে অন করে দেবে। আপনি ডিফারেন্টও করতে পারেন। ঠিক আছে, ধরুন আমার প্রোফাইল যেটা আমরা ক্রিয়েট করলাম কি জানি নাম ছিল, ব্যাচ না, ব্যাচ 48, দেখুন ডিফল্ট অন আছে। আমি যদি এটাকে ডিফল্ট অফ করে দিই তাহলে কিন্তু আসবে না, আর যদি হিডেন করে দিই আমি এই ট্যাবটাকেই খুঁজে পাবো না। ডিফল্ট অফ যদি থাকে তাহলে বাই ডিফল্ট ট্যাবটাকে আসবে না, কিন্তু আপনি এডিট করে আপনার মেনুতে ট্যাবটাকে নিয়ে আসতে পারেন। আর কিন্তু যদি ট্যাবটাকে হিডেন করে দেন তাহলে কিন্তু কোনো মতেই আপনি এই অবজেক্টের ট্যাবটাকে পাবেন না খুঁজে। যদিও আপনার কাছে অবজেক্টের অ্যাক্সেস ধরুন আছে কিন্তু আপনার কাছে ট্যাবের অ্যাক্সেস নেই, তাহলে কিন্তু আপনি অবজেক্টের হয়তো ব্যাকএন্ড থেকে ফ্লো থেকে কিছু আপনি অবজেক্টটাকে পেলেন, কিন্তু আপনি আপনার ইউআই তে আপনার অ্যাপে কোথাও আপনি অবজেক্টটাকে দেখতে পাবেন না। যাই হোক আমরা ডিফল্ট অন করেই দিই। আচ্ছা দেখুন এরপরে এটা তো যাই হোক কোন কোন অ্যাপে ইনক্লুড করছি সেটার উপরে ডিপেন্ড করছে। এবার দেখুন এখানে পেজ লেআউট, ঠিক আছে, এই দেখুন এখানে পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। যতগুলো প্রোফাইল আছে সেই প্রত্যেক কটা প্রোফাইলের জন্য কোন
লেআউটটা অ্যাসাইন করা আছে সেটা কিন্তু আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করছেন বা আপনি যখন পেজ লেআউট ক্রিয়েট করছেন তখন এখান থেকে কন্ট্রোল করা যায়। যদি এডিট অ্যাসাইনমেন্ট করেন আর ধরুন এইটা চেঞ্জ করতে চাইছেন, এখানে কোথায় গেল আমাদের ব্যাচ 48 এর টেস্ট অবজেক্টটা চেঞ্জ করতে চাইছেন, ঠিক আছে। এখানে যেহেতু অন্য কোনো আর লেআউট নেই তাই চেঞ্জ করার অপশন দিচ্ছে না। আমি যদি এখানে গিয়ে লেআউট 2 এইভাবে সেভ করি, সেখান থেকে ধরুন ওনার নেম বা কিছু একটা, ধরুন ওনার নেমটাকে সরিয়ে দিল, ঠিক আছে। এখানে যদি অ্যাসাইনমেন্টে যাই, এটাকে চেঞ্জ করে আমি লেআউট করে দিলাম, দিয়ে সেভ করি। আমি যদি নিউ করি, টেস্ট রেকর্ড ফর sysadmin, বা টেস্ট রেকর্ড, তো এখানে টেস্ট অবজেক্ট ওনার এইসব দেখাবে। কিন্তু যেই আমি এই ইউজারটা দিয়ে লগ ইন করবো, দেখুন ডিফল্ট ট্যাবটা অন ছিল, তাই আমি যদি এখান থেকে অ্যাড মোর আইটেম করি, টেস্ট সার্চ করি, অ্যাপে অ্যাড নেই এটা। আচ্ছা, এই অবজেক্টটাই দেখাচ্ছে না কারণ এই অবজেক্টের এই ইউজারে পারমিশন নেই, ঠিক আছে।
তো আমরা এবার দেখি যে অবজেক্ট পারমিশন গুলো কি করে দিতে হয়। তো আমরা যাব হচ্ছে প্রোফাইলে, এই এখান থেকে যেতে পারি বা এখানে প্রোফাইলে গিয়ে এখানে অবজেক্ট পারমিশন দেখি। এখানে দেখুন ফিল্ড লেভেল সিকিউরিটি আছে, তারপরে আছে তার আগে আসবে হচ্ছে কাস্টম অ্যাপস। আচ্ছা, কাস্টম অ্যাপে হচ্ছে দেখুন আমরা যখন অ্যাপ গুলো বানাচ্ছিলাম, একটা অ্যাপের একটা প্রোফাইল অ্যাসাইনমেন্ট করারও জায়গা আছে, যে এই পার্টিকুলার অ্যাপটা আমি কোন কোন প্রোফাইলকে অ্যাসাইন করব, কোন কোন প্রোফাইলকে অ্যাসাইন করবো না, সেটা সিলেকশনের একটা জায়গা থাকে। তো আপনি যে অ্যাপটা বানাচ্ছেন সেই অ্যাপটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন থ্রু প্রোফাইল। স্যার এখানে বেশিরভাগ পারমিশনই মানে দেখছি যে ডিফল্ট অন থাকে। হাইড ফর অন থাকে। আচ্ছা আচ্ছা, এইটা এরকম ভাবে দেখতে খুব অসুবিধা হয়, ঠিক আছে? তাই এখানে আমরা গিয়ে সেটা জিনিস করতে পারি, ইউজার ম্যানেজমেন্টে গিয়ে, ঠিক আছে? Sorry. এখানে আসলে আমরা সবগুলো একসাথে দেখতে পাই। যেমন প্রথমে আমরা যদি যাই অবজেক্ট সেটিংস, অবজেক্ট সেটিংস এ আসলে আমি অবজেক্টটা চুজ করবো প্রথমে, যে যে অবজেক্টটা সেটিংস করতে চাই। আমাদের কাছে কিছু নাম ছিল টেস্ট অবজেক্ট। টেস্ট অবজেক্টে ক্লিক করলাম। টেস্ট অবজেক্টটা দেখো, এই অবজেক্টে কোনো পারমিশনই নেই, কোনো পারমিশন নেই এই প্রোফাইলের জন্য। কি করবো তখন? প্রথমে যদি আমি এখানে দেখি যদি ডিলিট পারমিশন দিতে চাই, তাহলে কি হয় দেখো, ডিলিট পারমিশন দিতে গেলে এডিট রিড দুটো পারমিশনই দিতে হচ্ছে, ঠিক আছে? যদি রিড বসিয়ে দিই তাহলে চলে যাবে, যদি ক্রিয়েট দিতে চাই তাহলে রিড দিতে হবে, ঠিক আছে? রিড দিতে যাই রিড দিতে হবে, তারপর আমি সব পারমিশনই দিয়ে দিলাম। আচ্ছা, এইটা খুব ভয়ঙ্কর জিনিস, হ্যাঁ? এটা মানে জেনারেলি করবে না, করলেও খুব সাবধানে করতে হবে, এবং কেন করছো সেটা প্রপার জাস্টিফিকেশন দরকার। ভিউ অল রেকর্ড, মডিফাই অল রেকর্ড, ভিউ অল ফিল্ডস, ঠিক আছে? এইটা যদি দিয়ে দাও এখানে, তুমি নিচে যাই করো সব কিন্তু ওভাররাইড হয়ে যাবে এখান থেকে, কারণ অবজেক্ট পারমিশনে তুমি ভিউ অল রেকর্ড দিয়ে দিয়েছো, ঠিক আছে? সিস্টেম অ্যাডমিন ছাড়া এই ভিউ অল রেকর্ড অল, ভিউ অল, মডিফাই অল এগুলো যেন না দেওয়া হয়। এটার পরে দেখো, এইটা দেওয়ার পরে এইগুলো হচ্ছে ফিল্ড। এবার এই ফিল্ডে কি কি পারমিশন আছে সেগুলো এখানে আছে। এবার দেখি আমি সেভ করি। সেভ করেছি। হ্যাঁ দেখো, টেস্ট অবজেক্ট এসে গেছে। অল রেকর্ড করি, টেস্ট রেকর্ডও আছে। দেখো এখানে কিন্তু পেজ লেআউটটা অন্য, তাই আমার ওনারের ফিল্ডটাই চলে গেছে। What? Just go back to that particular screen. So Yeah. you So see, now you are Kaushika, giving the what we have permission. done, I'll just explain it once again. We have created two page layouts. Okay.
and we have assigned each page layout. I'll show you the record. This is the user which has batch 48 profile. Okay. And this is the user which has the system admin profile. We have created 2 page layout for this record, for this object, test object. And we have assigned 2 page layouts, 2 different page layouts to 2 different profiles. In one profile, in one page layout, we have removed this field, which is here in the system admin profile, has this field. So now, despite having the object access, the specific field access has been removed from the page layout. The field access is not removed. You can understand, right? I have just removed the field from the page layout. Field level layout, field levels access you have removed from. I have not removed the access. I have removed the visibility from the page layout. From This the page profile, layout. this profile can still access this field, but it is not visible in the page layout. How can you access the field? You can access the field through any calls, through any flows, through any queries, anywhere. Any confusion in this regard? I'll show by creating another field, how to remove or give the field access. This is a test object. I create a field, say a new field. Let's say it's a text field. Text field 5. See, now when I'm creating this field, it is giving me, it is showing me established field level security. We can create, establish this while we are creating this field, or we can come down at a later part in the profile, go to the field level settings, object settings, then the field level settings, and we can set this. It is visible for most of the profiles. See, batch 48. I can do one thing, I can do read only for this. For to make read only, I have to make it visible. Then only I can make it read only. Let's see what happens if I make it read only. So you see there is a test field. This is the system admin profile. Testing field level security. Now if I go to this profile, you see this field is available, but this is read only. This is read only. I cannot edit this field. Okay. Now I'll show another thing. I'll go to the profile. This is my batch 48. Here is my object settings. I choose my object. Test objects. I edit the object. And now you can see these are the field permissions. Okay. Now I
So both the side we can do the changes, right? While we creating the fields, object and the field level, we can set the access, the permissions, and also in these profiles also we can set the, we Yes, can change that the is permission. basically allowing the field level security while creating the object, and the page layout is only making it visible. Okay. Hmm. So say suppose now I remove the read access from here. Now I come here. This is my test object. I go to the layout. This is my layout. You see test field is here. In the layout, this is the layout 2, page layout 2, huh? Test object layout 2. I have the field test field in my layout, which is assigned to my batch 48 profile, this user. It was visible. But what I did, I went to the profile. I removed the read access only from this profile. Now if I refresh the profile, let us see what happens. You see, even though I have given it the field in the page layout, since my profile does not have the field level permission to this field, it is not visible at all. Okay. Yeah. Now coming back, what we are talking about, OWD settings. Okay. So you see, this is called the organization wide defaults. Means whatever we are assigning to this particular object, whatever access we are assigning, এখানে দু ধরনের access হয়, default internal access and default external access. Internal access is for all the profiles that we have here. যে প্রোফাইলগুলো আমরা তৈরি করছি সিস্টেম মানে কাস্টম বা স্ট্যান্ডার্ড সেটা। আর ডিফল্ট এক্সটার্নাল অ্যাক্সেস হচ্ছে আমাদের কিছু যেরকম কমিউনিটি ইউজার, এক্সপিরিয়েন্স সাইট ইউজার, সাম এক্সটার্নাল ইউজার দ্যাট আর কানেক্টিং, সেইগুলোর জন্য। এখানে দেখি আমরা যদি এডিট করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কি কি অপশন আছে। প্রথমটা আছে প্রাইভেট, সেকেন্ডটা হচ্ছে পাবলিক রিড অনলি, তারপরটা হচ্ছে পাবলিক রিড রাইট, পাবলিক রিড রাইট ট্রান্সফার। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন এই কন্ট্রোলড বাই প্যারেন্টটা কিন্তু শুধুমাত্র যে যে অবজেক্ট গুলো চাইল্ড অবজেক্ট হয় সেই অবজেক্টেই কন্ট্রোল, মানে যেটার প্যারেন্ট নেই যে অবজেক্টটা, সেটাকে তো আমি কন্ট্রোল বাই প্যারেন্ট করতে পারি না। মেকিং সেন্স? লুকআপ রিলেশনশিপ যেগুলো হয়। লুকআপ বা মাস্টার ডিটেল, এই মাস্টার ডিটেল হলে আমি কন্ট্রোল বাই প্যারেন্টটা সরাতেই পারবো না, আর যদি লুকআপ হয় তাহলে আমি কন্ট্রোল বাই প্যারেন্টটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে। এইটা মোটামুটি দিস কভার্স আওয়ার ডেটা সিকিউরিটি পোর্শন ইন সেলসফোর্স। এখানে কিছু আরো জিনিস আছে যেগুলো আমরা কভার করব শেয়ারিং দিয়ে। ঠিক আছে, সেই শেয়ারিংটা যখন আসবে তাতে রোল গুলো আসবে, সেটা উই উইল অলসো টেক কেয়ার ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে। অ্যাপ অ্যাক্সেস, আমরা অবজেক্ট অ্যাক্সেস, ডেটা শেয়ারিং আর এগুলো দেখলাম। ইউজার নন ইউজার দুটোই, মানে ওনার নন ওনার দুটোই দেখলাম। তো এইভাবে কিভাবে আমরা কন্ট্রোল করি সেটা উইল ফিগার আউট ইন দ্য নেক্সট ক্লাস।
আমি রেকর্ডিংটা স্টপ করছি আজকে।